সেঞ্চুরি হয়ে গেছে, অথচ সাইফ হাসান নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছেন। ডাগআউট থেকে সতীর্থদের হাততালি আর প্রশংসা ভেসে এলে ব্যাট উঁচিয়ে সাইফ সায় দেন। অনবদ্য একটা সেঞ্চুরির পর করলেন সাদামাটা একটা সেলিব্রেশন। এমন সাদামাটা সেলিব্রেশনের পেছনে অবশ্য একটা কারণ আছে। গেল পাকিস্তান সিরিজের সুযোগ পেয়েও আলো ছড়াতে পারেননি সাইফ হাসান। 3 ম্যাচে তার ব্যাট থেকে আসে মাত্র 4, 12 এবং 36 রান, যা কিনা প্রশ্ন তুলেছিল বাংলাদেশ দলে তার জায়গা পাওয়া নিয়েই। তবুও আসন্ন নিউজিল্যান্ড সিরিজের আগে নতুন নির্বাচক প্যানেল সাইফের উপর আস্থা রাখেন। আর সেই আস্থার জবাবটা সাইফ দিলেন নাটকীয়ভাবেই, অসামান্য একটা সেঞ্চুরি হাঁকিয়ে। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে মিরপুরে নিজেদের মধ্যকার অনুশীলন ম্যাচ, চাপ সমালোচনা ছাপিয়ে নিজেকে প্রমাণের মঞ্চ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সাইফ হাসানদের টিম এর। একের পর এক টপ অর্ডার ব্যাটার ফিরে গেছেন, স্কোরবোর্ডেও জমেছে হতাশা। মাত্র 7 রান করে ফিরেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। নাজমুল শান্তর ব্যাট থেকে এসেছে মাত্র 12 রান। আরেক টপ অর্ডার ব্যাটার লিটন কুমার দাস ফিরে গেছেন মাত্র 9 রান করে। এই 3 জনের কেউই নিজেদের ছাপ রাখতে পারলেন না ব্যাট হাতে। তখনও ক্রিজে দাঁড়িয়েছিলেন সাইফ হাসান, শান্ত স্থির, কিন্তু ভেতরে জমে থাকা জবাবের আগুন নিয়ে। শুরুর ধৈর্য, মাঝের নিয়ন্ত্রণ, আর শেষে বিস্ফোরণ। 133 বলে অপরাজিত 138 রানের অনবদ্য ইনিংস জুড়ে 6টি 4 এবং 8টি ছক্কা হাঁকিয়ে প্রতিপক্ষ বোলারদের উপর পুরোটা সময় রাজত্ব করেছেন সাইফ। মিডল অর্ডারে 25 রান করা তাওহিদ হৃদয় এবং 34 রান করা আফিফ হোসেন ধ্রুব কিছুটা ভরসা দিলেও ইনিংসের আসল ভিত গড়েছেন সাইফই। শেষ দিকে মেহেদী হাসান মিরাজ 12 বলে 20 এবং তানজিম হাসান সাকিব 13 বলে 27 রানের ঝড় তুলে দলকে পৌঁছে দেন লড়াকু সংগ্রহে। 50 ওভারে 7 উইকেট হারিয়ে 292 রানে। সমালোচনার মুখে থাকা এক ওপেনারের জন্য এর চেয়ে ভালো প্রত্যাবর্তন আর কি হতে পারে। মিরপুরের সাইফের খেলা এই ইনিংসটা শুধু রানের হিসেব না, এটা ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প আর নির্বাচকদের আস্থার সঠিক মূল্য দেওয়ার এক নিখুঁত জবাব। নিউজিল্যান্ড সিরিজের আগে তাই নতুন করে আলোচনায় একটাই নাম, সাইফ হাসান। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।